হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা। আপনারা কি সবজি চাষ করছেন কিংবা করতে যাচ্ছেন? পেঁপে গাছ রয়েছে? প্রচুর পেঁপে ধরাতে চান বড় সাইজের? আজকের এই ভিডিওতে দেখানো এই ঘরোয়া উপাদান দিয়ে এই সারটি তৈরি করুন, যা খুব কম সময় লাগবে আর যেটি দিতে পারলে যে কোনো গাছে খুবই ভালো ফলন হবে। এছাড়াও আপনাদের গাছগুলোতে কি পাতা কুঁকড়ানোর সমস্যা দেখা দিয়েছে? বিশেষ করে করলা গাছের পাতা খুব হারে কুঁকড়ে যাচ্ছে। এছাড়াও আপনারা পটল চাষ করছেন, কি করলে প্রচুর পরিমাণে পটল ধরবে এবং সবগুলো পটল টিকে যাবে জানতে চান? তাহলে আজকের ভিডিওতে দেখানো এই পদ্ধতিতেই প্রয়োগ করুন। এটি দিলে আপনাদের যে কোনো গাছে সকল সমস্যা দূর হয়ে যাবে। এর ফলে আপনারা সুস্থ সবল সবজি উৎপাদন করতে পারবেন। চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। শুরুতে একটি পরিষ্কার পাত্র নিয়ে নেবেন, অর্থাৎ হাফ লিটার সাইজের যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন। এবার এতে 250 মিলি পরিমাণ পরিষ্কার পানি নিয়ে নিতে হবে। আপনারা টিউবওয়েল কিংবা ট্যাপের পানিও ব্যবহার করতে পারেন। এটি স্বাভাবিক তাপমাত্রার পানি 250 মিলি পরিমাণ নিয়ে নিতে হবে। আপনারা এর থেকে বেশি পরিমাণও তৈরি করতে পারেন, সমস্যা নেই। এবার যা নিতে হবে, এই যে দেখতে পাচ্ছেন 250 মিলি পানির জন্য 3টি কলার খোসাই যথেষ্ট। আপনারা সবরি বা সাগর যে কোনো কলার খোসা নিয়ে নিতে পারেন। এরকম মাঝারি সাইজের কলার খোসা অবশ্যই আপনাকে নিয়ে নিতে হবে। এবার এই কলার খোসাকে সরাসরি না রেখে ঠিক এভাবে একটি চাকু দিয়ে খুব সুন্দর করে ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিতে হবে। একটি বিষয় বলে রাখি, কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফসফরাস ও ক্যালসিয়াম রয়েছে। তবে আপনারা চাইলে এই কলার খোসার পরিবর্তে আমান কলাও কেটে ব্যবহার করতে পারেন। যদি আপনারা অনেক বেশি কম খরচে এটি তৈরি করতে চান, অবশ্যই এই কলার খোসাই ব্যবহার করতে হবে। ঠিক এভাবে ছোট ছোট টুকরো করে কেটে পানির সাথে ঠিক কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ডুবিয়ে রাখতে হবে। এটি অবশ্যই খেয়াল রাখবেন। আর এতে থাকা ফসফরাস, পটাশিয়াম ফুল ফল আনতে সাহায্য করে। এবার এতে মেশাতে হবে সেটি গুরুত্বপূর্ণ উপাদান। এই যে দেখতে পাচ্ছেন, এটি ভাত নয়, এটি হলো পান্তা ভাত। পচে যাওয়ার পরে যে উপাদানটি তৈরি হয় সেটি, অর্থাৎ পচা বাসি ভাত। এটি আপনারা অনেকেই ফেলে দেন, আজ থেকে এটি ফেলে দেবেন না। এটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান। আমরা সামান্য পরিমাণে এই পচা ভাত নিয়ে নিয়েছি। তবে খেয়াল রাখবেন, এই ভাতটা যেন 2 থেকে 3 দিন পর ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আপনারা ভাত নষ্ট হয়ে যাওয়ার পর সেগুলো সুন্দরভাবে একটি পাত্রে রেখে ঢেকে ব্যবহার করতে পারেন। আমরা এখানে ঢেকে রেখেছিলাম। কিছু পরিমাণ নিয়ে নেবেন এই পচা ভাত। এটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই সার তৈরির ক্ষেত্রে। এই পচা ভাতে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম প্রচুর পরিমাণে থাকে, যেটি গাছের জন্য খুবই দরকার। যেহেতু আমরা পচিয়ে ব্যবহার করছি, অবশ্যই এটি কার্যকরী হবে। এবার খুব ভালোভাবে কিছু দিয়ে বা চামচ দিয়ে ঠিক এভাবে মেশাতে থাকুন পানির সাথে। এভাবে 2 থেকে 3 মিনিট ধরে খুব সুন্দর করে মিশিয়ে ফেলুন। এবার একটি পলিথিন নিয়ে নেবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমরা একটি পলি ব্যাগ নিয়ে নিয়েছি। আপনারাও যে কোনো পলিথিন ব্যবহার করতে পারেন। এটি খুবই গুরুত্বপূর্ণ ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ার জন্য, যাতে করে সারের কার্যকারিতা বৃদ্ধি পায়। তো ঠিক এভাবে সুন্দরভাবে ঢেকে নিতে হবে। ব্যাগটি যেন ফোঁটা না থাকে বা ছিদ্র না থাকে, এটি লক্ষ্য রাখবেন। তো এভাবে সুন্দর করে বেঁধে আটকিয়ে রাখবেন। হালকা করে বেঁধে রাখলেও সমস্যা নেই, এতে গাজন প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলতে থাকবে। এই অবস্থায় অবশ্যই এটাকে রেখে দিতে হবে 5 থেকে 6 দিন। ভিউয়ার্স, 5 থেকে 6 দিন পর দেখতে পাচ্ছেন, 5 থেকে 6 দিন পর চলে আসলাম। এটি অবশ্যই ঠান্ডা জায়গায় রাখবেন আপনারা, বা ঘরের কোনায় রেখে দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, হয়ে গেছে আমাদের কাঙ্ক্ষিত সারটি। তো এটি সরাসরি গাছে দিতে যাবেন না। অনেকে বলতে পারেন, এটি সরাসরি গাছে দিলে সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। তবে এই ভিডিওতে দেখানো এই পদ্ধতিতে আপনি সাশ্রয়ী উপায়ে সারটি ব্যবহার করতে পারবেন এবং অনেকগুলো গাছে দিতে পারবেন। সেটি কিভাবে, চলুন জেনে নেই। এক্ষেত্রে আপনাকে আরও একটি পাত্র ব্যবহার করতে হবে। আমরা এখানে মগ নিয়ে নিয়েছি। তো এবার কি করবেন, এই মগের মধ্যে এই যে উপাদানটি যেটি তৈরি করলেন সেটি দিয়ে দেবেন, অর্থাৎ 250 মিলি পরিমাণ এই কলার খোসা এবং পচা ভাত দিয়ে তৈরি এই সারের উপাদান। সেই সাথে এর সাথে মিশিয়ে নেবেন তার সমপরিমাণ, অর্থাৎ 250 মিলি দ্রবণের জন্য 250 মিলি পরিমাণ পরিষ্কার পানি। ঠিক এভাবে এর সাথে মিশিয়ে দেবেন।
এটি দিতে পারলে অবশ্যই গাছের জন্য খুবই ভালো হবে। এতে করে অনেকগুলো গাছে আপনি দিয়ে দিতে পারবেন। অনেকে বলতে পারেন এটি কিভাবে দিতে হবে। এটি গাছে প্রয়োগ করার পূর্বে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এটি গাছে স্প্রে করবেন না ভিউয়ার্স, এটি গাছের গোড়ার চারপাশে দিয়ে দিতে হবে। ঠিক এরকম চারপাশে দিয়ে খুব ভালোভাবে এরকম মাটি দিয়ে ঢেকে দিবেন। আপনারা কি সুস্থ সবল করলা ধরাতে চান, সেই সাথে চাল কুমড়া গাছে প্রচুর ফলন পেতে চান? কোন ঘরোয়া উপাদান? শুরুতে একটি পাত্র নিতে হবে। আমরা এখানে একটি ওয়ান টাইম গ্লাস ব্যবহার করেছি। এবার এতে কিছু পরিমাণ পানি নিয়ে নিচ্ছি, অর্থাৎ আমরা এখানে 200 মিলি পরিমাণ পানি নিয়ে নিয়েছি। আমি 200 মিলির জন্য দ্রবণ তৈরি করব আজ। তো এবার এতে নিতে হবে, দেখতে পাচ্ছেন এটি হলো চা পাতা, অর্থাৎ ব্যবহার করার পর যে চা পাতাটা বেঁচে থাকে সেই চা পাতাটা আপনারা রোদে প্রথমে শুকিয়ে নেবেন। 2 দিন শুকানোর পর হালকা একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে এটাকে ব্যবহার করতে পারেন। আমরা এখানে 2 টেবিল চামচ চা পাতা নিয়ে নিয়েছি 200 মিলি পানির জন্য। আপনারা এই অনুপাতে চা পাতা ব্যবহার করতে পারেন, অতিরিক্ত না ব্যবহার করাই ভালো। এবার এটাকে কিছুক্ষণ চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করান এবং এটিকে 2 ঘন্টার জন্য রেখে দিন। এবার একটি কাজ করতে হবে, একটি পাত্র নিয়ে নেবেন। আমরা এখানে একটি ছোট কাচের পিস ব্যবহার করেছি, আপনারা যে কোনো পাত্র নেবেন। এবার নিতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো সরিষার খোল। এটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান আজকের এই দ্রবণ তৈরির জন্য। তো আমরা এখানে কিছু পরিমাণ নিয়েছি, আপনারা 50 গ্রাম বা তারও কম ব্যবহার করতে পারেন। আমরা এখানে 50 গ্রাম পরিমাণে সরিষার খোল ঠিক এভাবে নিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে ছোট ছোট টুকরা করে এই পাত্রে নিয়ে নিলাম। আপনারাও ঠিক এভাবে ছোট ছোট টুকরা করে নেবেন। এবার এতে পরিষ্কার পানি মেশাতে হবে। 50 গ্রামের জন্য 250 মিলি পরিমাণ পানি যথেষ্ট। এভাবে মেশানো হয়ে গেলে একটি চামচ দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করান, যাতে করে এই উপাদানগুলো পানির সাথে কিছুক্ষণ মেশে। এবার 5 ঘন্টা রেখে দিন। 5 ঘন্টা পর ঠিক এরকম গলে যাবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এই যে এরকম গলে যাবে এবং এই গলে গেলেই কিন্তু এই দ্রবণটি তৈরি হয়ে গেছে। তো এটিকে কিভাবে ব্যবহার করবেন চলুন জেনে নেই। তার আগে বলে রাখি, এর সাথে কিন্তু অবশ্যই চা পাতার একটি দ্রবণ থাকতে হবে। দেখতে পাচ্ছেন আমরা আগেই তৈরি করেছিলাম এই চা পাতার দ্রবণ, অবশ্যই আপনারা এটি তৈরি করে নেবেন। যখন 2টি উপাদান তৈরি হয়ে যাবে তখন এই কাজটি করুন। অর্থাৎ চা পাতায় কিন্তু প্রচুর পরিমাণে ট্যানিক অ্যাসিড থাকে, যা গাছের জন্য খুবই ভালো। এটিকে একটি পাত্রে প্রথমে ছেঁকে নেবেন। আমরা একটি বোলের মধ্যে ছেঁকে নিচ্ছি, অর্থাৎ 200 মিলি পরিমাণ চা পাতা ঠিক এভাবে ছেঁকে ব্যবহার করছি। এবার এর সাথে পরিষ্কার পানি মেশাতে হবে। কতটুকু পানি মেশাবেন আপনারা চেষ্টা করুন 200 মিলি চা পাতা দ্রবণের জন্য 400 মিলি পরিমাণ পানি মেশানোর, অর্থাৎ ওয়ান টাইম গ্লাসের 2 গ্লাস। এবার খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিন। এবার মেশাতে হবে, এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, সরিষার খোলের এই দ্রবণটি 250 মিলি দ্রবণ তৈরি করেছিলাম, সেটি এর মধ্যে খুব ভালোভাবে গুলিয়ে এভাবে ছেঁকে দিয়ে দেবেন। এটি কিন্তু অবশ্যই আপনাকে ছেঁকে দিতে হবে, কারণ আমরা এটি স্প্রেয়ার হিসেবে ব্যবহার করছি। আপনারা আরেকভাবে ব্যবহার করতে পারেন, ভিডিওর দ্বিতীয় অংশে দেখতে পাবেন। তো এভাবে নিয়ে নেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মেশাতে হবে। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করান, যাতে করে দ্রবণের উপাদানগুলো মিশে যায়। এবার এটিকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা একটি মগে ঢেলে নিলাম। মগে ঢেলে নেওয়া হয়ে গেলে এটিকে একটি স্প্রেয়ার বোতলে এভাবে ভরে নিন। ভরে এটাকে অবশ্যই একটি মুখা লাগিয়ে বা স্প্রেয়ার লাগিয়ে স্প্রে করুন। যে কোনো গাছে স্প্রে করতে পারেন, এটি গাছের গোড়ায়ও ব্যবহার করতে পারেন।